স্বাগতম সবাইকে। আজ আমাদের অনলাইন ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আমি একটি নতুন ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি আপনাদের জন্য। শুরুতেই আপনাদেরকে অবগত করছি, ছোট বড় থেকে শুরু করে রিকভারি থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির যে গাড়ি রয়েছে এবং এর যে টুকিটাকি যে সমস্ত বিষয়াদি সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই জানা একান্ত আবশ্যক, সেসব বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে তুলে ধরব। তো সেসব বিষয় সম্পর্কে তুলে ধরতে হলে আমি সম্পূর্ণ ক্লাসটিকে দুটি পর্যায়ে বিভক্ত করব। প্রথমটি হচ্ছে থিওরিক্যাল, পরবর্তীটি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে আমি আপনাদেরকে সঠিকভাবে উপস্থাপনা করব, যেটা আপনারা খুঁটিনাটি বিষয় জেনে নেবেন, এবং যদি এর ভিতরে কোনো কোশ্চেন থেকে থাকে আমার ইনবক্সে অবশ্যই কোশ্চেন করবেন, আমি সঠিকভাবে উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। চেষ্টা করব আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে গাড়ি ড্রাইভিং থেকে শুরু করে এর মেনটেনেন্স এবং এর বিভিন্ন কন্ট্রোলিং আইটেমের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত করব। আর আপনারা পেশাদার হন আর নন পেশাদার হন, যারা পার্সোনাল গাড়ি আছে আর যারা পেশাদার হিসাবে গাড়ি চালাচ্ছেন, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আর কথা না বাড়াই, আপনারা যদি আমার সাথে থাকেন, কথা দিচ্ছি খুব অল্প দিনে বেশ কিছু ক্লাসের মাধ্যমে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিতে সমর্থ হব। তো আমাদের আজকের বিষয় শুধুমাত্র ওরিয়েন্টেশন টাইপ, তার মানে গাড়ির প্রাথমিক যে পরিচিতি, কোথায় কোন বিষয় থাকে। আমি ছোট একটি প্রাইভেট কার বা জিপ এই মডেলের গাড়ির কোন অপশন বেসিক কোথায় থাকে সেই সম্পর্কে পরিচিতি করব। দেন পরবর্তী ক্লাসগুলো আমাদের বিশদ আকারে হবে। তো আর কথা না বাড়ায় চলুন আমি আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসের কার্যক্রম শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্টিয়ারিং, রাইট। আমি ড্রাইভিং সিটে বসে আছি, এটা স্টিয়ারিং। তো আমার সামনে এই স্টিয়ারিংয়ের সামনে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমি মাস্টার কি অন করে রাখার পরে এখানে কিছু সিগন্যাল দেখতে পাচ্ছেন। তো সিগন্যালের প্রথম যে রেড সিগন্যাল অ্যারো মার্কের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে, এটি ডোর সিগন্যাল। আপনার যদি কোনো দরজা খোলা থাকে তাহলে এটি আসবে, এই সিগন্যালটি। দরজা সঠিকভাবে বন্ধ হলে এই সিগন্যালটি আসবে না। তো এই মুহূর্তে আমার দরজা খোলা রেখেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, যার জন্য এই সিগন্যালটি এখানে এসেছে। দেন লেফট সাইডে রয়েছে ব্যাটারি সিগন্যাল। ব্যাটারির চার্জিং বা কানেকশন সঠিকভাবে আসে, এটাই প্রুভ করে এটাকে। বরাবর উপরে আছে পি, মানে পার্কিং। আমার হ্যান্ড ব্রেক টানা আছে, গাড়িটি পার্কিং অবস্থা আছে, যার জন্য এখানে এভাবে সিগন্যাল দেওয়া আছে। ওকে, রাইট সাইডে আপনি বড় যে গেজটি দেখতে পাচ্ছেন, 0, তারপরে আছে 20, 40, 60। এখানে মাঝে লেখা আছে কিলোমিটার পার আওয়ার, তার মানে আপনার পার আওয়ারে কতটুকু স্পিডে সে গাড়িটি ড্রাইভ হচ্ছে এটাকে বোঝার জন্য। দেন নিচে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে আপনার কিলোমিটার, মানে কত কিলোমিটার গাড়িটি চলেছে তার পরিমাপ বোঝানো হচ্ছে। ওকে, বরাবর লেফট সাইডে আসেন। লেফট সাইডে একটি গেজের মধ্যে দুটি ইন্ডিকেটর বা কাটা শো করছে। প্রথমটা হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি, আপনার ট্যাঙ্কির কতটুকু আছে তার পরিমাপ নির্ধারণ করা হয়। দেন আছে হিটিং, আপনার ইঞ্জিনের হিট কতটুকু বেড়ে গেছে এবং কতটুকু ওভারহিট হলে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। তার মানে উপরে দেখতে পাচ্ছেন লাল যে অংশ মার্ক করা আছে, এই অংশে যদি আপনার এই কাটা ওঠে অবশ্যই কখনো এটা ড্রাইভ করবেন না। নির্দিষ্ট তাপমাত্রায় আনবেন এবং কী কারণে গাড়ি ওভারহিট হচ্ছে সেই সমস্যার সমাধান করবেন, দেন আপনি ড্রাইভ করবেন। বরাবর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের চিহ্ন, তার মানে আপনার ইঞ্জিন অয়েল কম আছে হয়তো বা লেভেলের থেকে বেশি আছে। দেন আমরা যদি স্টিয়ারিংয়ের ডান পাশে যাই, আমরা এখানে একটি লিভারের মতো দেখতে পাচ্ছি। এই দেখেন, আমি এটাকে দেখাচ্ছি। ওকে, এই লিভারটা হচ্ছে এর কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলো আমি আপনাদেরকে বলেছি। এটা প্রথম স্টেপ, এখানে একটু নব টাইপের, ডানের দিকে মোড় দিলে আপনাকে, যদি ডানের দিকে একটা 1 স্টেপ দেন তাহলে আপনাকে সাইড লাইট জ্বলবে। ওকে, 2 স্টেপ দিলে আপনাকে হেডলাইট জ্বলবে। ওকে, দেন আপনি এটাকে এই 2 স্টেপ দেওয়া অবস্থায় যদি আপনি নিজের দিকে আপনার দিকে টান দেন তাহলে এখানে হাই বিম হবে। ওকে, তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে নব আছে, এটা হচ্ছে আপনার ফগ লাইটের কাজ করে। ওকে, এটা ফগ লাইটের কাজ করে। আর এই পুরা লিভারটা যদি আপনি উপরের দিকে চাপ দেন, তার মানে বামের দিকে উপরের দিকে দেন, তাহলে বামের ইন্ডিকেটার জ্বলবে। ওই দেখেন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন।
আর যদি এটাকে নিচের দিকে দেন, ডানের দিকে দেন, তাহলে ডানের ইন্ডিকেটর জ্বলবে। তার মানে আপনাকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে যখন আপনি আপনার দিক পরিবর্তন করবেন অবশ্যই আপনাকে এই ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে। তা না হলে আপনার অবস্থানের পিছনের গাড়ি এবং সামনের গাড়ি বুঝতে পারবে না আপনি কোন দিকে যেতে যাচ্ছেন। আর যদি চৌরাস্তা বা সাইড ওয়েতে না গিয়ে বরাবর স্ট্রেট ওয়েতে যান, সেক্ষেত্রে ডাবল ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। ডাবল ইন্ডিকেটরটা আপনার অবস্থান থেকে আর একটু বামে আসেন, এই ড্যাশবোর্ডের উপরে দেখতে পাচ্ছেন, ওকে, এটা ডাবল ইন্ডিকেটর। দেন আমি আবার স্টিয়ারিং চলে আসলাম। আমার অবস্থা স্টিয়ারিংয়ের বাম পাশে এমনি একটি শাটার লিভার রয়েছে। আমার এইটার কাজ হচ্ছে উইপার ব্লেডের, আপনার যে উইপার আছে সামনে উইন্স গ্লাসের পানি দেওয়া এবং ওখানে যে উইপার আছে উইপার অপারেটিং করা। ওকে, এটা যদি আপনি আপনার দিকে টান দেন তাহলে উইপারে পানি আসবে, আর যদি একটু নিচের দিকে দেন, একটু উপরের দিকে দিলে এর অটো একটা ফাংশন আছে, স্মুথলি যাবে এবং অফ দেন নিচে দিলে লো, আরও নিচে দিলে হাই পজিশনে এটি উইপারে ময়লা পরিষ্কার করতে থাকবে। ওকে, স্টিয়ারিংয়ের এ পর্যায়ে আমার সামনের কার্যক্রম এখানেই। দেন আমি আরও একটু বামে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিডি প্লেয়ার রয়েছে, যদিও এটি অনেক পুরাতন মডেলের ম্যানুয়াল সিডি বক্স, এখন অত্যাধুনিক সিডি বক্স অনেক তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে এটির অপারেটিং পরিবর্তনশীল। আপনারা নতুন কোনো সিডি বক্সের অপারেটিং শিখে নেবেন যার গাড়িতে যেরকম রয়েছে। দেন আপনি এখানে নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি ম্যানুয়াল সুইচ বানানো, এটার কার্যকারিতা না বললেই। দেন আমার রাইট সাইডে রয়েছে এসি বাটন, এটি একটি নব সিস্টেম, এখন বর্তমানে অফ পজিশনে আছে, লো হাই। দেন পজিশন অবশ্যই নব রাইট সাইডে ক্লকওয়াইজ ঘুরিয়ে পজিশন করে নেব। আর এইখানে যে শাটার লিভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার উপরেরটা হচ্ছে কোন পজিশন থেকে এয়ারটা আপনার শরীরে আসবে, দেন এয়ারটা বাইরে থেকে আসবে না ভিতর থেকে আসবে। একবারে সবার নিচেরটা হচ্ছে সবার লেফট সাইডে হচ্ছে ঠান্ডা বাতাস আসার জন্য এবং রাইট সাইডে হচ্ছে হিট বা হিটার এবং গরম বাতাস আসার জন্য। রাইট, এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট স্টার্টার নামে একটি পুশ বাটনের মতো রয়েছে। আমরা যখন মাস্টার সুইচ দেওয়া থাকবে এই পুশ বাটনটি ভিতর দিকে পুশ করে রাখলে এটি ভিতরে একটি কয়েল রয়েছে, এই কয়েলটি হিট হয়ে যাবে এবং যেটা দিয়ে আমরা সিগারেট জ্বালানোর কাজে এবং এখানে কাগজ বা টিস্যু দিয়েও আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা যেতে পারে। ইয়েস, এখানে দুটি গিয়ার শিফট লিভার রয়েছে, একটি ম্যানুয়াল গিয়ার শিফট লিভার এবং অন্যটি 4x4 গিয়ার শিফট লিভার। আমি প্রথমে 4x4 গিয়ার লিভার সম্পর্কে বলি। 4x4 গিয়ার লিভার সব গাড়িতে নেই, তো আমাদের এই গাড়িতে যেহেতু আছে, আপনাদের সৌভাগ্য, ম্যানুয়াল গিয়ার আমাদের এই 4x4 গিয়ার শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারের জন্য ব্যবহারযোগ্য। তো সব ম্যানুয়াল গাড়িতেও 4x4 নাই, যেহেতু আমাদের গিয়ার এই গাড়িতে আছে। সাধারণত 4x4 দ্যাট মিন্স আপনার যতগুলো হুইল আছে সেই সব হুইলে চাল দেওয়ার জন্যই এটি ব্যবহার করা হয়ে থাকে। যদি 8x8 থাকে তার মানে আপনার যদি 8টা হুইল থাকে কোনো গাড়িতে তার মানে 8টায় চাল পাবে। এখানে 4x4 আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দেখেন উপরে লেখা আছে H2, তার মানে এখন বর্তমানে আমার H2তে এটা আছে। H2তে থাকা মানে আপনার 2 হুইলে চাল পাবে। দেন H4 মানে 4 হুইলার চাল পাবে। ওকে, আপনার 4 চাকার সমান চাল পাবে, সেই ক্ষেত্রে গাড়ির গতি কম হবে। NL4 মানে নিউট্রাল। আপনি যদি এখানে আপনার গিয়ার লিভার রাখেন তাহলে আপনি মেইন গিয়ার বক্স মেইন গিয়ার শিফট যতই করেন না কেন আপনার গাড়ি নিউট্রাল থাকবে এবং গাড়ি মুভমেন্ট করবে না। দেন এটি হচ্ছে মেইন গিয়ার লিভার, আপনারা দেখতে পাচ্ছেন মেইন গিয়ার লিভার উপরে 1 বরাবর 2 3 4 5 এবং রিভার্স। ওকে, 5টি ফ্রন্ট গিয়ার, একটি রিভার্স গিয়ার। ওকে, তো 4x4 গিয়ার লিভার, ম্যানুয়াল গিয়ার লিভার আমরা দেখে নিলাম। দেন আমাদের একটি হ্যান্ড ব্রেক। ওকে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আমি যখন গাড়ি পার্কিংয়ে রাখবো তখন অবশ্যই আমাকে হ্যান্ড ব্রেক করে রাখতে হবে, ঠিক আছে। এখন হ্যান্ড ব্রেক করার সিস্টেম হচ্ছে এখানে একটা পুশ বাটন আছে, পুশ বাটনটি পুশ করে যদি আমি এটা ছেড়ে দিই নিচের দিকে তো আমার এখন হ্যান্ড ব্রেক করা নেই। আর যদি এটাকে আমি উপর দিকে টেনে দিই তাহলে আমাকে হ্যান্ড ব্রেক করা অবস্থায় আছে। ওকে, গাড়ি বর্তমানে পার্কিংয়ে আছে, তাহলে আমি হ্যান্ড ব্রেক করে রাখবো। ওকে, দেন আমার এখানে আছে সিট বেল্ট লক। আপনি গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই সিট বেল্ট পরিধান করে নেবেন। ওকে, আমি এখন বেসিক সম্পর্কে যেহেতু আপনাদেরকে অবগত করলাম। আর আমাদের অবস্থানের বাম পাশে মানে দ্বিতীয় আসনদারির পায়ের কাছে একটি ফিউজ বক্স রয়েছে। ফিউজ বক্স সম্পর্কে বিস্তারিত আমি অন্য একটি ক্লাসে বলবো, কারণ এটি একটি বিশদ বিষয়। ফিউজ বক্সের ব্যবহার এবং কার্যকারিতা সম্পর্কে আমি পরবর্তী একটি ক্লাসে বলবো। আমি এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে দেখাবো
এক্সিলেটর, ব্রেক এবং ক্লাচ। রাইট, এই তিনটি জিনিস একজন ড্রাইভারের ক্ষেত্রে এর সঠিক ব্যবহার জানা একান্ত আবশ্যক। এই তিনটি জিনিসের সঠিক ব্যবহার শেখার উদ্দেশ্যে আমি এখানে একটি কিওয়ার্ড ব্যবহার করেছি। এবিসি, এ দিয়ে এক্সিলেটর, বি দিয়ে আমি এখানে ব্রেক বুঝিয়েছি এবং সর্বশেষ সি দিয়ে আমি আপনাদেরকে ক্লাসকে বোঝানো হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় বাম পা শুধুমাত্র ক্লাস ব্যবহার করতে হবে এবং ডান পা দিয়ে এক্সিলেটর এবং ব্রেক ব্যবহার করতে হবে। এখানে মনে রাখতে হবে একই সাথে ব্রেক এবং এক্সিলেটর ব্যবহার করা যাবে না। আপনি এক্সিলেটর থেকে সম্পূর্ণ চাপ মুক্ত করে তারপরে ওই পা দিয়েই ব্রেক করতে হবে, কারণ এক্সিলেটর এবং ব্রেক কখনোই একই সাথে প্রেস করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার গাড়ি বড় ধরনের ধাক্কা খাবে এবং ক্ষতির সম্ভাবনা থাকবে। তো দুর্ঘটনা এড়ানোর জন্য এসব বিষয় মাথায় রাখতে হবে এবং আমার গাড়িকে সম্পূর্ণরূপে থামানোর জন্য ক্লাসের ব্যবহার ও গিয়ার শিফটের জন্য ক্লাসের ব্যবহার, এই দুটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া ক্লাসের ব্যবহার সচরাচর করা থেকে বিরত থাকতে হবে। সম্পূর্ণ ক্লাসটিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ড্রাইভিং সম্পর্কে এবং এর খুঁটিনাটি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো একদিন নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।